أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে গোলাম, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকে ইমাম, মুয়াজ্জিন রে ডাকে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাইতেছি, মুসলমান ইমামের নাম কি? ইমাম নাকি ভিন্ন নাম আছে? জোরে বলেন। ভিন্ন নাম আছে। বলে ভিন্ন নাম থাকা সত্ত্বেও ইমাম রে কেন ইমাম বলে ডাকতেছ? বলে নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা, হালিমা, খাদিজা, ভালো করে শুনে লও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুর দল, হে ইমানদারের দল। আল্লাহ মানুষকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয় তাকাইয়া দেখ, নামে নামে যদি মিল হয় বন্ধু হয়। তোমার নাম কি? আব্দুল করিম, আমার নামও আব্দুল করিম। তুই কি করো? কয় হেলপার। কোন গাড়ির হেলপারি করো? কয় সার্ভিং গাড়ির হেলপার। কয় আমিও তো সেই সার্ভিং গাড়ির হেলপার। তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সব হাত বলে কবুল করে নেন। আল্লাহ কয় বন্ধুর দল, পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে সাহাবী, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালিহিন, চার তরিকার মাসে চার মাযহাবের ইমাম। এরপরে আমি আল্লাহ উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি দিয়া পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনাইলাম। শ্রোতার চাহিদা অনুযায়ী বক্তা পাঠাইলাম। একদম শ্রোতা আছে যারা গরম বয়ান শুনে ইমানের আলো জ্বালাইতে চায়, আল্লাহ কয় তোদের জন্য বক্তা মামুনুল হক হিসাবে পাঠায় দিলাম। জোরে কোন ঠিক কি ঠিক না? আর একদম শ্রোতা আছে যারা কয় না, স্মার্টলি বয়ান শুনতে চাই, আল্লাহ কয় তোমাদের জন্য বক্তা হিসাবে মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজাকে বানায় দিলাম। আর একদম শ্রোতা আছে যারা কয় না না, কোরআন হাদিসের নিরেট বক্তব্য শুনতে চাই, কোরআন হাদিস ছাড়া বাহিরে কোনো বক্তব্য শুনতে চাই না, আল্লাহ কয় তোমাদের জন্য মুফতি আরিফ বিন হাবিবের বক্তা বানায় দিলাম। জোরে কোন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় তোদের চাহিদা অনুযায়ী বক্তা সিলেক্ট করার পর, এ গোলাম এখনো দাড়িটা কেন লম্বা হয় না? এখনো কেন মসজিদে তোমাকে পাওয়া যায় না? এ গোলাম, আমি আল্লাহ তোরে ফজরে ডাকছি, গোলাম আমি আল্লাহ ফজরে ডাক দিয়ে তোরে পাইলাম না, এরপরেও তো আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ ডাকছি, গোলাম জোহরে আয়, আমি আল্লাহ তোরে জোহরে ডাক দিয়ে পাইলাম না, এরপরেও আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ ডাক দিছি, বান্দা তুই আসরে আয়, কিন্তু তোরে আসরেও ডাক দিয়ে পাই নাই, এরপরেও আমি আল্লাহ বেজার না, বেজার না। আমি আল্লাহ বসে আছি, বান্দা তুই মাগরিবে আসবি, মাগরিবে এসে সারাদিন তুই কাজ করে সময় পাও নাই, এই জন্য তুই মাগরিবে আসবে, মাগরিবে এসে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তওবা করে যাবে। আমি আল্লাহ মাগরিবেও তোকেও পাই নাই, আমি আল্লাহ এরপরও বেজার না। আমি আল্লাহ ডাকছি, গোলাম এসায় আয়, আমি আল্লাহ তোকে এসায় ডাক দিয়েও পাইলাম না, এর গোলাম এরপরও আমি আল্লাহ বেজার না, বেজার না। আমি তোর দিকে তাকাইয়া আছি, আমার কুদরতি রহমতের নজর ফালাইয়া আছে, আমার বান্দা 5 ওয়াক্ত আসে নাই, ফজরের 1 ঘন্টা আগে উঠিয়া 5 ওয়াক্ত গুনাহের কথা স্মরণ করে তওবার কান্না করবি, আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করে, আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবারে যাও, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর
রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহ বলেন বান্দা এরপরেও আমি আল্লাহ তোকে পাইলাম না, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি, এখনো দাড়িটা লম্বা হয় নাই, এখনো পর্দার ভিতরে ঢুকতে পারলা না, কি ব্যাপার, সমস্যা কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতদেরকে এত সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনানোর পর উম্মত কেন এখনো আমলওয়ালা হয় না? আল্লাহ কয় পয়গম্বর আপনি জেনে নেন 3 সমস্যার কারণে উম্মত আজ আমলওয়ালা হয় না। কয় সমস্যা জোরে বলেন? 3 সমস্যা। 1 নম্বর সমস্যা হলো লিমা তাকুলুনা মা লা তাফালুন। বক্তা যাই বয়ান করে নিজেই মানে না, বক্তা বয়ান করে পর্দার কিন্তু নিজেই মার্কেটে দৌড়ায় বেপরদায় চলে, বক্তা বয়ান করে নামাজের কিন্তু বয়ান করে ঘুমায় থাকে, ফজর পড়ে না, বক্তা বয়ান করে পর্দার নিজেই পর্দা করে না, বক্তা বয়ান করে মোবাইলের গুনাহ থেকে ফিরে থাকার জন্য নিজেই লেপের তলে নিয়ে ফাজলামি করে। আল্লাহ কয় এ পয়গম্বর বক্তার নিয়ে চলো টাকা কামানো বয়ানের মাধ্যমে, বয়ান করে এটা পেশা হিসাবে। আর শ্রোতার সমস্যা হলো শ্রোতা যদি ভালো আলেম দেখে কাটা কাটা কথা কয়, পাবলিক থাকে না, আলেম না কণ্ঠ ভালো, পাবলিক তার পাগল হয়ে যায়। এক কথায় শ্রোতা তো হিদায়াত নিবে এই জন্য আছে না, শ্রোতা আসে কান সুখ নেওয়ার জন্য আর বিনোদন নেওয়ার জন্য, আর বক্তা আসে টাকা নেওয়ার জন্য। আল্লাহ কয় পয়গম্বর আপনি জেনে নেন এই নিয়তে যদি বক্তা কিয়ামত পর্যন্ত বয়ান করতে থাকে আর শ্রোতা শুনতে থাকে, কিয়ামত কায়েম হয়ে যাবে কিন্তু কোনো মানুষ আমলওয়ালা হবে না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো আপনার উম্মতের সিনায় তাকওয়া নাই।